এখন আমি মাইকটি হানিফ আলম মজুমদারের হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ। তো আমরা এখানে প্রতি বছর এইচপিএল ক্রিকেট টুর্নামেন্ট খেলা আরম্ভ করা হয় আমাদের যুব সমাজের উদ্যোগে। আমাদের এই সভায় উপস্থিত হয়েছেন আমি খেলা কমিটির সভাপতি হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এত ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের হাতিরার হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল হাসান মজুমদার মহাশয়, সহকারী শিক্ষক আমার বন্ধুবর্গ আবু হানিফ মজুমদার মহাশয়, উপস্থিত আছেন দ্বিতীয় খণ্ডের ওয়ার্ড মেম্বারের প্রতিনিধি জয়নাল উদ্দিন রাজবহরিয়া মহাশয়, বিশিষ্ট সমাজসেবী খলিলুদ্দিন লস্কর মহাশয়, আমার এনামুদ্দিন বড়বইয়া মহাশয়, বিশিষ্ট সমাজসেবী। তাই আপনাদেরকে আমরা খেলার কমিটির তরফ থেকে আপনাদেরকে আমরা আমন্ত্রণ করেছিলাম। আরো গ্রামের বিশিষ্ট ব্যক্তিদেরকে আমন্ত্রণ করেছিলাম। অ্যাকচুয়ালি সময়ের অসুবিধায় ওরা আসতে পারেনি, ওরাও আসবে, ওদেরকেও আমরা সম্বর্ধনা করব। তাই এত ব্যস্ততার মধ্য দিয়ে যে আজকে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদেরকে খেলা কমিটির তরফ থেকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা রবিবারে ফাইনাল খেলা করব, তাই আমরা অনুরোধ করব যে আপনাদের হাত দিয়ে আমরা যাতে প্রাইজ ডিস্ট্রিবিউশন করতে পারি। আপনাদেরকে যদি আমরা আমন্ত্রণ জানাই বা যদি সময়ের সাপেক্ষে যদি আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাতে পারিনি, তাই আজকে আপনাদেরকে আমন্ত্রণ দিচ্ছি। রবিবারে আমরা মোটামুটি বিকাল দিকে 4টা সাড়ে 4টার মধ্যে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করব। আমি বিশেষ করে আমার এনামুদ্দিন বড়বইয়া মহাশয়, আবু হানিফ মজুমদার মহাশয়, আমার নুরুল হাসান মজুমদার মহাশয়, হেডমাস্টার অফ হাতিরার হাই স্কুল খলিলুদ্দিন লস্কর মহাশয়, আমার জয়নালউদ্দিন বড়বইয়া মহাশয়কে বিশেষভাবে অনুরোধ করছি। কারণ এত ব্যস্ততার মধ্যে দিয়ে যে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমাদের কোনো ভাষা নেই যে আপনাদেরকে আমরা সম্বোধন করব বা ধন্যবাদ জানাবো। তাই আমি যে আমাদের ছোট ছোট বাচ্চারা বা যুব সমাজ খেলা আপনারা হাতে নিয়েছেন, আমি দুই একটা কথা আপনাদের সামনে বলবো। খেলাধুলা হচ্ছে একটা শিক্ষার অঙ্গ। আজকে আমিও বেদান ব্যস্ততার মধ্যে দিয়ে আমি থাকি, কিন্তু আপনারা আমাকে সভাপতি বানিয়েছেন যে খেলার, তাই আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। খেলা আপনারা চালিয়ে যান, আপনার সাথে আমরা আছি। এবং আমি বিশেষ করে আমাদের গ্রামের যারা মুরব্বী মানুষ আছেন তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই যে খেলাধুলা একটা শিক্ষার অঙ্গ, এবং খেলাধুলা যদি বাচ্চারা যদি মনোযোগ দিয়ে তাই মোবাইল অন্যান্য কাজ থেকে ওনারা বিরত থাকবে। এবং বিশেষ করে যুব সমাজকে অনুরোধ করছি, আপনাদের উপর ভরসা বিশ্বাস করে আমাদের যারা যুবক ভাইরা যা খেলা আরম্ভ করেছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করা একান্ত দরকার। আজকে আমাদের সবাই এসে আমার হাতিরার হাই স্কুলের হেড টিচার, উনি আমাদেরকে এটা আর্থিকভাবে সাহায্য করেছেন, ওনাকে কমিটির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কালকে যখন আমন্ত্রণ করেছিলাম সঙ্গে সঙ্গে এনামুদ্দিন বড়বইয়া মহাশয় উনিও আর্থিকভাবে একটা সাহায্য করেছেন, এবং বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে আর্থিকভাবে যারা সাহায্য করেছেন বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে আমার বক্তব্য শেষ করছি, এবং আমি বক্তব্য রাখার জন্য আমি হাতিরার হাই স্কুলের হেড টিচার নুরুল হাসান মজুমদার মহাশয়কে অনুরোধ করছি। সামনে কিছু বক্তব্য রাখার জন্য আমাদেরকে উপদেশমূলক বক্তব্য দেওয়ার জন্য আমি নুরুল হাসান মজুমদার মহাশয়কে অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের এই খেলা কমিটির সভাপতি হানিফ আলম মজুমদার সাহেব এবং এই খেলার আয়োজক এরারে আমার আন্তরিক ধন্যবাদ। কারণ আজকে দেখা যায় যে দিনের পর দিন খেলাটা আমরা সমাজ থেকে বিলীন হয়ে যায় গিয়া, কিন্তু যে জিনিসটা আমার সবচেয়ে আগে প্রাধান্য দেওয়া দরকার আছে এই জিনিসটা আমরা প্রাধান্য দিয়ার না, দিন দিন অবহেলিত হয়ে যায় গিয়া। খেলা মনোরঞ্জনও আছে, খেলার মধ্যে শরীর চর্চাও আছে, এবং এর পাশাপাশি এটা শিক্ষার একটা অঙ্গ, পাশাপাশি শিক্ষার একটা অঙ্গ। যেমন একটু আগে আমরা এই খেলার
কমিটির সভাপতি মহোদয় একটা কথা কইছিল যে আজকে আমরা যুব সমাজ মোবাইল গেমের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে গিয়া, যেটা নিমজ্জিত হওয়া উচিত আছিল না, এটার মধ্যে আমরা নিমজ্জিত হয়ে গেছি কি। কিন্তু এটা ছাড়িয়ে আমরা এই খেলার উপরে প্রাধান্য দিতাম, তাইলে আমরা শারীরিক পরিকাঠামো বা সব দিক দিয়া বা মানসিক দৈহিক সব দিক দিয়ে উন্নতি সাধন হওয়ার সম্ভাবনা থাকে। এখন এই খেলার উপরে গভর্নমেন্টে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হাতে নেয়। খেলো ইন্ডিয়া ওই একটা প্রোগ্রাম আছে গভর্নমেন্টের। এরপরে আমরা দেখছি এখন শেষ হয়েছে না, এখনো চলে খেল মহারণ হই আরো একটা প্রোগ্রাম, সাংস্কৃতিক মহাসংগ্রাম হই আরো একটা প্রোগ্রাম। ওরা বিভিন্ন নাম দিয়া যুব সমাজে জড়িত করার লাগিন, যুব সমাজে ব্যস্ত করার লাগিন সরকারের প্রোগ্রাম নেয়। কিন্তু আমি যতটুকু জানি যে এই খেল মহারণ আমরা রূপাইবালী জিপি থেকে আসা মতো কোনো পারফরমেন্স করা গেছে না। আমি যতটুকু জানছি স্কুল লেভেল থেকে আমরা গিয়া জিপি লেভেলে যে খেলা হয়েছিল কয়েকজনে মোটামুটি স্থান লাভ করছে। এর পরবর্তীতে অ্যাসেম্বলি লেভেলে গিয়া আমরা স্কুল থেকে একজন টিকে গেছিলেন যে অ্যাথলেটিক্স 200 মিটার রেসও, কিন্তু দুর্ভাগ্যবশত ডিস্ট্রিক্ট লেভেলে গিয়া কোনো সফলতা অর্জন করতে পারছে না। এই জিনিসগুলো যদি আমরা একটু প্রাধান্য দিই বা প্র্যাকটিস সবসময় চালাইয়া রাখি, আমরা অবহেলার দৃষ্টিতে দেখি, আর কিন্তু অবহেলা নাই। যদি অ্যাসেম্বলি লেভেলে গিয়া কোনো ছেলে বা মেয়ে কোনো একটা ইভেন্টও সফলতা লাভ করতে পারে, এই ছেলে বা মেয়ে স্টেট লেভেলে যেতে পারে। স্টেট লেভেলে যাওয়ার পরে ইকে যে সার্টিফিকেট পাইব, পুরস্কার পদক যা পাওয়ার তো পাইব, যে সার্টিফিকেটটা পাইব, এই সার্টিফিকেটটা কিন্তু খুব মূল্যবান জিনিস তার কাছে। এই মানুষটার কোয়ালিফিকেশন যেটাও থাকুক না কেন, এই যদি একটা জিনিস থাকে তার কাছে একটা প্লাস পয়েন্ট হইব। এই সার্টিফিকেটে তারা চাকরি পাইতে আমরা ডিফেন্সও হই বা প্যারামিলিটারি যে সাপোর্ট হই খুব সহজে চাকরিটা পাই নিব। এর লাগিন আমরা ওই সমস্ত জিনিসের উপরে একটু মনোযোগ দিতাম। যেমন খেল মহারণ, সাংস্কৃতিক মহাসংগ্রাম, এটা আমরা চাই দিচ্ছি। আগে আসিল আমার পাশাপাশি যারা বহাত আছেন, আমরা ছোট থাকতে দেখতাম তারা পালা খেলা খেলাইতা। কিন্তু এই কয়েক 2 দশক থেকে আমরা খেলা দিন দিন একবারে ছাড়াই গেছে গিয়া। এখন করে যে বর্তমান যুব সমাজ আমরা পুরা মোবাইলে নিমজ্জিত হয়ে গেছি। আমরা দেখি আর এগুলো থেকে আমরা কোনো জাত লাভ না, আমরা প্রায় নেশাগ্রস্ত হয়ে গেছি মোবাইল নিয়ে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় দেখা যায় যে অবস্থা, যেটার থেকে আমরা কোনো লাভ না। আর লাভ উঠাইবার মতো জায়গা দেখি আর আমরা এই প্ল্যাটফর্মটা খেলা যেটা ওগুলি আমি আবারও হইয়ার যে যারা আয়োজন করছে এরা প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। এগুলি আগুয়া লইয়া যাও, আগ বাড়িয়া লইয়া যাও। আর এর থেকে আমরা দেখি যে সরকার থেকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার চান্স আছে। এখন বর্তমান যে সরকার আমরা দেখি খেলার উপরে অনেক গুরুত্ব। এরপরে বিশেষ করে আমরা যে বিধায়ক, আমরা বিধায়কের খেলার উপরে বেশ প্রাধান্য দেয় না। আমি যতটুকু দেখছি খেলার উপরে খুব প্রাধান্য দেন। একটা ফুটবল ম্যাচও তানে আমন্ত্রণ জানাইলেও ফুটবল ম্যাচও তাই জানি গিয়া, এবং যতটুকু সাহায্য করা যায় তাই সাহায্য দেন, যাতে ছেলেমেয়েরা খেলা লইয়া আরো আগে বাড়ে। সবার প্রতি আমি অনুরোধ রাখি আর যে খেলা জিনিসটা আমরা চালু রাখতাম, এবং এর পাশাপাশি দেখবো আমরা গভর্নমেন্টের যত সমস্ত প্রোগ্রাম হয় এটা পার্টিসিপেট করতাম। আমি আশা করি যে আমরা লাভ হইব। ও হইয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ।